জিয়াউর রহমান প্রমাণ করেছেন যে তিনি হচ্ছেন সেই নেতা যিনি ভবিষ্যৎ দেখতে পেতেন। একটা ধর্মহীন একটা রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করা হচ্ছে। আর একটা ভয়াবহ ঘটনা ঘটছে, এটা আপনারা কে কতটুকু খেয়াল করছেন আমি জানি না। সেটা হচ্ছে এই যে প্রাইমারি স্কুলের যে টেক্সট বইয়ের মধ্যে এগুলোর মধ্যে এমন কারিকুলাম আনছে যা আমার কালচারের বিরুদ্ধে, আমার কৃষ্টির বিরুদ্ধে, আমার ধর্মের বিরুদ্ধে। এগুলো আমাদের কখনোই কোনো কালে আমরা এইভাবে চিন্তা করিনি। আমরা বড় হয়েছি ইসলামিক যে চিন্তাধারা, সেই চিন্তা আমাদের পরিবারটির মধ্যে আরম্ভ হয়েছে। অন্যান্য ধর্মের লোকেরাও তাদের কিন্তু সে একটা ধর্মীয় একটা প্রভাব তাদের মধ্যে ছিল বলে তারা সেইভাবে বেরিয়েছে। আজকে সেইখান থেকে সম্পূর্ণভাবে বের করে নিয়ে একটা ধর্মহীন একটা রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করা হচ্ছে। আজকে দেখেন, ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলে কিন্তু তারা অন্তত ওই যে মোদী 3 বার একেবারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা বাসনা, সেটাকে কিন্তু তারা রোধ করে দিয়েছে। আজকে সব সংখ্যা গরিষ্ঠতা তারা পাচ্ছে না। সেই অবস্থাটা আপনাদেরকে খেয়াল করে আমাদেরকে আজকে আবার নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে এবং মানুষ যেন ভোট দিয়ে তার নিজস্ব পছন্দ মতো প্রতিনিধি নির্বাচিত করতে হবে, তার ব্যবস্থা করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন আমরা ফিরিয়ে আনতে পারি, মুক্ত করতে পারি, তার চিকিৎসার ব্যবস্থা করতে পারি, তার জন্য আমাদেরকে সংগ্রাম লড়াই করতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব, যিনি বিদেশে নির্বাসিত আছেন মিথ্যা মামলায়, তাকে ফিরিয়ে আনবার জন্য আমাদেরকে সেই সংগ্রাম করতে হবে। সর্বোপরি দেশের মানুষকে মুক্ত করবার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে, আমার অধিকারকে ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করতে হবে। All time Roma, you are so All time Roma, taste it, love it. যে কথাটা অনেকে বলেছে, আমি সবসময় বলি যে এই সংগ্রাম, এই লড়াই তো আমার জন্য নয়, আমাদের এখানে যারা বসে তাদের কারোর জন্য নেই। এই সংগ্রামের লড়াই হচ্ছে আমার দেশের মানুষকে মুক্ত করবার জন্য। জিয়াউর রহমান প্রমাণ করেছেন যে তিনি হচ্ছেন সেই নেতা যিনি ভবিষ্যৎ দেখতে পেতেন এবং একজন আত্মত্যাগী নেতা, যার মধ্যে কোনো লোভ লালসা বলতে কিছুই ছিল না। 100% একজন সৎ মানুষ, 100%। পরে দেখা গেছে যে তার শাহাদাতের পরে তার এই ঢাকা বলেন, দেশে বলেন, কোথাও একমাত্র গ্রামের বাড়ি ছাড়া কোথাও এক খণ্ড জমি নেই, তার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই, ব্যাংক ব্যালেন্স নেই। তিনি সত্যিকার অর্থেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহেবের অনুকরণে জীবনযাপনের চেষ্টা করতেন। এই মানুষটিকে যখন এরা বিভিন্নভাবে চিত্রায়িত করার চেষ্টা করে, তখন আমরা এই দেশের মানুষ অত্যন্ত কষ্ট পাই। কারণ আমরা যার যেটা পাওনা তাকে সেটা দেওয়াতে বিশ্বাস করি। একটা কথাই শুধু বলতে চাই যে 1971 থেকে 75 পর্যন্ত তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। তখনও তারা একইভাবে অন্যায় অত্যাচার নির্যাতন করেছে। তখনও তাদের দুঃশাসনের ফলে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, তখনও আইনের শাসন বিনষ্ট করেছে এবং অন্যায় অত্যাচার করেছে বিরোধী দলের উপরে, যার ফলে বাম রাজনীতি আরও বেশি করে তারা চেষ্টা করেছে সেটা যুদ্ধ করতে। কোনো কিছু নিয়ন্ত্রণ করতে না পারে তারা আবার নতুনভাবে বিশেষ ক্ষমতা আইন, সবশেষে মাঝখানে আপনার জরুরি অবস্থা ঘোষণা করেছে। জরুরি অবস্থা ঘোষণার পর তখনও যেটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন তারা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। সেই বাকশাল প্রতিষ্ঠা করে তারা সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়েছিল, সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র 4টা পত্রিকা চলবে তাদের নিয়ন্ত্রণে, আর সব মানুষকে বাকশালে যোগ দিতে হবে, এমনকি সরকারি কর্মকর্তা কর্মচারী সকলকে। আল্লাহর হুকুম তো আছে, আল্লাহর একটা বিচার আছে না, বেশি দিন থাকে নাই। কিছুদিন পরেই রাজনৈতিক পট পরিবর্তনের পরে এই মহান নেতা, বাংলাদেশের ভাগ্য যিনি পরিবর্তন করতে শুরু করেছিলেন, যিনি নতুন করে পথ দেখেছিলেন, আশা জাগিয়েছিলেন, সেই মানুষটির নেতৃত্বে নতুন করে বাংলাদেশের মানুষ বাঁচার একটা ছুতা খুঁজে পেল। শহীদ প্রেসিডেন্ট রহমান ওই একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে এসেছিলেন। তিনি জনগণের যে কথা বলার স্বাধীনতা, সেই স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন।